দুনিয়ার জীবনে আমরা অনেক সময় কষ্ট পাই, ব্যর্থ হই, আর তখন মনে হয় সব শেষ। কিন্তু একজন সত্যিকারের মুমিন কখনো হতাশ হয় না, কেননা সে জানে আল্লাহ আছেন। আজকের গল্পটি আমাদের শেখাবে কেন আল্লাহকে বিশ্বাস করলে হতাশ হওয়া উচিত নয়। এক সময়ের কথা, একজন মানুষ ছিল, নাম আব্দুল্লাহ। খুব পরিশ্রমী মানুষ ছিলেন তিনি। ছোট ব্যবসা শুরু করলেন, কিন্তু টিকে রইল না। চাকরির জন্য অনেক চেষ্টা করলেন, কিন্তু একের পর এক ব্যর্থতা। সংসারেও দারিদ্র্য আর কষ্টে ভরা দিন। কিছুদিন পর তিনি এতটাই হতাশ হয়ে পড়লেন যে রাতের বেলায় একা বসে বললেন, হে আল্লাহ, আমি তো চেষ্টা করলাম, কিন্তু কিছুই হচ্ছে না। হয়তো আমার জন্য ভালো কিছু নেই। সেদিন রাতে তিনি এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। মরুভূমির মধ্যে হাঁটছেন তিনি, হাতে ছোট্ট এক কলস, কিন্তু তাতে পানি নেই। গরমে তিনি কষ্ট পাচ্ছেন, প্রায় হাল ছেড়ে দিচ্ছেন। হঠাৎ দূরে তিনি একটি খেজুর গাছ দেখতে পেলেন। সাহস নিয়ে সামনে এগোলেন। গাছের গোড়ায় গিয়ে দেখলেন একটি স্বচ্ছ পানির কুয়া। তিনি কলস ভর্তি করে পানি খেলেন আর বললেন, আলহামদুলিল্লাহ, যদি আমি হাল ছেড়ে দিতাম তাহলে এখানে পৌঁছাতে পারতাম না। এরপর তিনি শুনলেন এক পবিত্র আওয়াজ, হে বান্দা, তুমি আল্লাহর রহমত থেকে হতাশ হইও না, আল্লাহ সবরকারীদের সাথে আছেন। ঘুম ভাঙার পর আব্দুল্লাহর হৃদয় শান্ত হয়ে গেল। তিনি বুঝলেন জীবনের কষ্ট আল্লাহর পরীক্ষা। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহর রহমত থেকে কেবল কাফিররাই হতাশ হয়। সেদিন থেকে আব্দুল্লাহ আর হতাশ হননি। তিনি ধৈর্য নিয়ে চেষ্টা করে গেছেন আর আল্লাহর উপর ভরসা রেখেছেন। কিছুদিন পরেই আল্লাহ তার জন্য এমন দরজা খুলে দিলেন যা তিনি কল্পনাও করেননি। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, হতাশা শয়তানের অস্ত্র, আর ধৈর্য, ঈমান আর আল্লাহর উপর ভরসা হল একজন মুমিনের সবচেয়ে বড় শক্তি। তাই জীবনে যত কষ্টই আসুক, আল্লাহর রহমত থেকে কখনো হতাশ হবেন না।